টি-20 ক্রিকেটে 205 রান করার পরেও যখন আপনি সংযুক্ত আরব আমিরাতের মতো একটা দলের বিপক্ষে পরাজিত হবেন, তখন সেই পরাজয় যতটা না হতাশাজনক, তার চাইতে অনেক বেশি লজ্জাজনক। ইয়েস, এই পরাজয় অবশ্যই লজ্জাজনক। বিশেষ করে 205 রানকে ডিফেন্ড করতে নামার পর যে ধরনের বোলিং আমরা করেছি, যে ধরনের ফিল্ডিং আমরা করেছি, তাতে করে অপ্রিয় হলেও সত্য এই লজ্জাজনক পরাজয় আমাদের প্রাপ্য ছিল। অথচ যদি আমরা এই ম্যাচে প্রপার ওয়েতে বোলিং করতে পারতাম, প্রপার ওয়েতে ফিল্ডিং করতে পারতাম, তাহলে কিন্তু এই ম্যাচে অনেক বড় ব্যবধানেও জয়ী হতে পারতাম। আমরা যদি এই ম্যাচের নির্দিষ্ট 4টি ঘটনার দিকে তাকাই, তাহলে নিশ্চিতভাবেই বলা যায় এই ঘটনাগুলো না ঘটলে হয়তোবা এই ম্যাচের ফলাফল আল্লাহ তাআলা চাইলে অন্যরকম হতে পারত। আমরা যদি সংযুক্ত আরব আমিরাতের ইনিংসের দিকে তাকাই, তাহলে কি দেখতে পাই? ইনিংসের প্রথম বলেই কিন্তু বাংলাদেশ আপার হ্যান্ডে থাকতে পারত, অর্থাৎ প্রথম বলেই উইকেট পেতে পারত বাংলাদেশ। কিন্তু বাংলাদেশের ফিল্ডার নাজমুল হোসেন শান্ত কি করলেন? ক্যাচ ড্রপ করলেন, এবং যার ক্যাচ ড্রপ করলেন সেই উদ্বোধনী ব্যাটার পরবর্তীতে নিজে 38 রান করলেন এবং আরেক উদ্বোধনী ব্যাটারকে নিয়ে 107 রানের একটা বড় ধরনের পার্টনারশিপ গড়ে বাংলাদেশকে ব্যাকফুটে ঠেলে দিলেন। অর্থাৎ যেখানে আপার হ্যান্ডে থাকার কথা ছিল বাংলাদেশের, সেখানে আপার হ্যান্ডে পৌঁছে গেল সংযুক্ত আরব আমিরাত এবং বাংলাদেশ ব্যাকফুটে চলে গেল। পরবর্তীতে আরেক উদ্বোধনী ব্যাটার যিনি এই ম্যাচ জয়ে সংযুক্ত আরব আমিরাতের হয়ে বড় ধরনের ভূমিকা রেখেছেন, সেই মোহাম্মদ ওয়াসিমকেও কিন্তু আউট করার সুযোগ পেয়েছিল বাংলাদেশ, কিন্তু সেই সুযোগটিও বাংলাদেশ কাজে লাগাতে পারেনি। মোহাম্মদ ওয়াসিম যখন 65 রানে ব্যাট করছিলেন, ঠিক তখন রিশাদের বলে ক্যাচ তুলে দেন, কিন্তু সেই ক্যাচটি ধরতে ব্যর্থ হন তাওহিদ হৃদয় এবং এ যাত্রায় রক্ষা পান মোহাম্মদ ওয়াসিম। পরবর্তীতে সেই ওয়াসিমই 82 রানের একটা দুর্দান্ত ইনিংস খেলে সংযুক্ত আরব আমিরাতের জয়ে বড় ধরনের ভূমিকা রাখেন। পরবর্তী ঘটনা 19তম ওভারের শেষ বলে, যখন ম্যাচ কে জিতবে কে হারবে সেটা কখনোই বলা যাচ্ছিল না। এই যখন অবস্থা, অর্থাৎ চরম উত্তেজনাপূর্ণ অবস্থায় যখন নিজের নার্ভকে কন্ট্রোলে রাখা উচিত, ঠিক তখন শরীফুল কি করলেন? থ্রো করলেন, এবং সেই থ্রো থেকে 4টি অতিরিক্ত রান পেল সংযুক্ত আরব আমিরাত। অথচ এই 4 রান না আসলে কিন্তু শেষ ওভারে সংযুক্ত আরব আমিরাতের সামনে জয়ের জন্য লক্ষ্য থাকতো 16 রান। সেক্ষেত্রে হয়তোবা ম্যাচের ফলাফল আল্লাহ চাইলে অন্যরকমও হতে পারত। পরবর্তীতে 20তম ওভারের 5ম বলের ঘটনা, ডিপ ব্যাকওয়ার্ড পয়েন্টে ফিল্ডিং করছেন তাওহিদ হৃদয়। বল ধরার পর যদি প্রথম অ্যাটেম্পটেই তিনি থ্রো করতেন, তাহলে কিন্তু নিশ্চিতভাবে আউট হতো সংযুক্ত আরব আমিরাতের ব্যাটার। কিন্তু তিনি কি করলেন? প্রথম অ্যাটেম্পটে থ্রো না করে দ্বিতীয় অ্যাটেম্পটে থ্রো করলেন। ফলশ্রুতিতে 2 রান সংগ্রহ করল সংযুক্ত আরব আমিরাত। অথচ প্রথম অ্যাটেম্পটে থ্রো করলে রান আউট নিশ্চিত হতো এবং সেক্ষেত্রে শেষ বলে জয়ের জন্য 1 রান প্রয়োজন থাকতো সংযুক্ত আরব আমিরাতের। একটা ম্যাচে যখন এতগুলো ভুল করা হয়, তখন সেই ম্যাচে কখনোই বিজয়ী হওয়া যায় না, যে কারণে বাংলাদেশও এই ম্যাচে বিজয়ী হতে পারেনি। অন্যদিকে আজকে আমাদের বোলাররা ছিলেন রীতিমতো জঘন্য। একমাত্র রিশাদ বাদে প্রত্যেকটা বোলারই বেধড়ক পিটুনি খেয়েছেন। বিশেষ করে তানজিম সাকিব, যিনি আগের ম্যাচে দুর্দান্ত বোলিং করেছিলেন, সেই তানজিম সাকিব আজকে বেধড়ক পিটুনি খেয়েছেন। বেধড়ক পিটুনি খেয়েছেন নাহিদ রানা। নাহিদ রানার বোলিং দেখে মনে হয়েছে তিনি এখনো এই লেভেলে খেলার জন্য প্রস্তুত নন। অথচ আমরা কিন্তু আমাদের ফাস্ট বোলারদের নিয়ে অনেক বেশি গর্ব করি। দেখুন, ফাস্ট বোলিং এই ইউনিটটার কিন্তু একটা সুযোগ ছিল। কি সুযোগ? যেহেতু আজকের এই ম্যাচে মুস্তাফিজুর রহমান ছিল না, তাদের প্রমাণ করার সুযোগ ছিল মুস্তাফিজুর রহমান বাদেও তরুণ এই ফাস্ট বোলাররা বাংলাদেশকে বিজয়ের বন্দরে পৌঁছে দিতে পারে। কিন্তু বাংলাদেশের সেই বোলাররা সেটা করতে সক্ষম হলেন না, যে কারণে লজ্জাজনক এক পরাজয় মেনে নিতে বাধ্য হলো বাংলাদেশ। প্রিয় দর্শক, আপনার দৃষ্টিতে ঠিক কোন কারণে বাংলাদেশ এই ম্যাচে পরাজিত হয়েছে বলে মনে করেন তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।